আমাদের দক্ষিণ এশীয় বিয়ে মানেই আলোকসজ্জা, গান বাজনা আর ঝকঝকে সোনার গহনা। কখনো কি ভেবে দেখেছেন বিয়েতে সোনা কেন এত জরুরি? কেন মধ্যবিত্ত পরিবারগুলো ঘাম ঝরিয়ে মেয়ের জন্য সোনা জমা করে? এটি কি কেবল সাজগোজ, নাকি এর পেছনে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস আর বেঁচে থাকার লড়াই? আজকে আমরা জানব হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের বিয়েতে সোনা কেন বাধ্যতামূলক হয়ে উঠল। হিন্দু ধর্মে সোনাকে বলা হয় অত্যন্ত পবিত্র ধাতু। মনে করা হয় সোনা হল দেবী লক্ষ্মীর প্রতীক। তাই বিয়েতে কনেকের সোনা দিয়ে সাজানোর অর্থ হল ঘর লক্ষ্মীকে বরণ করে নেওয়া। কিন্তু এর আসল ভিত্তি লুকিয়ে আছে প্রাচীন ভারতের আইনি ব্যবস্থায়। প্রাচীনকালে নারীদের পৈতৃক সম্পত্তিতে কোনো অধিকার ছিল না। তখন সমাজ একটি উপায় বের করল, যার নাম স্ত্রীধন। বিয়ের সময় কনেকে যে স্বর্ণালঙ্কার দেওয়া হতো তার উপর সম্পূর্ণ অধিকার ছিল শুধু সেই নারীর। স্বামীর পরিবার বা শ্বশুর বাড়ির কেউ সেই সোনা দাবি করতে পারত না। অর্থাৎ বিয়ের সোনা আসলে কোনো বিলাসিতা ছিল না, এটি ছিল একজন মেয়ের ফাইন্যান্সিয়াল ইন্স্যুরেন্স বা আর্থিক বীমা, যাতে জীবনের কঠিন সময়ে তাকে কারো মুখাপেক্ষী হতে না হয়। এই নিরাপত্তার ধারণা থেকেই সোনা দেওয়াটা হিন্দু বিয়েতে বাধ্যতামূলক এক প্রথায় দাঁড়িয়ে গেছে। এবার আসি মুসলিম বিয়ের প্রসঙ্গে। ইসলামী শরীয়তে বিয়েতে সোনা দেওয়া নিয়ে কোনো জবরদস্তি নেই, কিন্তু সোনা ব্যবহারের একটি চমৎকার ভারসাম্য রয়েছে। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল দেনমোহর। এটি কনের জন্য একটি সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা কবচ। মুসলিম পরিবারে দেনমোহর হিসেবে সোনা নির্ধারণ করার চল সবচেয়ে বেশি। কেন? কারণ মুদ্রার মান কমতে পারে, কিন্তু সোনার মান গত হাজার বছর ধরে স্থিতিশীল। ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখলে অটোমান সাম্রাজ্য থেকে শুরু করে মুঘল আমল পর্যন্ত মুসলিম দেশগুলোতে বিয়েতে সোনার কয়েন বা গহনা দেওয়া হতো, যেন নতুন দম্পতি কোনো দেনা ছাড়াই সংসার শুরু করতে পারে। আরেকটি মজার দিক হল ইসলামে পুরুষদের জন্য সোনা পরা নিষেধ। সমাজ বিজ্ঞানীরা বলেন এর ফলে পরিবারের সমস্ত সোনা নারীদের কাছে জমা থাকত। ফলে নারীরা পরোক্ষভাবে পরিবারের ব্যাংকার হিসেবে কাজ করতেন। এই অর্থনৈতিক সুরক্ষাই মুসলিম বিয়েতে সোনার গুরুত্বকে অপরিহার্য করে তুলেছে। কালের বিবর্তনে সেই নিরাপত্তার জায়গাটা দখল করেছে সামাজিক মর্যাদা। এখন বিয়েতে সোনা কত ভরি দেওয়া হলো তা দিয়ে দুই পরিবারের স্ট্যাটাস মাপা হয়। এই প্রতিযোগিতাই আজকের দিনে সোনাকে বাধ্যতামূলক একটি বোঝা বানিয়ে ফেলেছে। অথচ ইতিহাস বলছে সোনা দেওয়া হতো ভালোবেসে এবং নিরাপত্তা দিতে, কাউকে বিপদে ফেলে বা ঋণী করে নয়। তাহলে দেখা যাচ্ছে হিন্দু হোক বা মুসলিম, বিয়েতে সোনার প্রচলন শুরু হয়েছিল নারীর হাত শক্ত করতে। আজ যখন সোনা কিনবেন বা কাউকে দেবেন, মনে রাখবেন এটি কেবল অলংকার নয়, এটি আমাদের ইতিহাসের একটি শক্তিশালী অংশ।